নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি র্যান্ডাম মডিউল সম্পর্কে। এটা একটি গুরুত্বপূর্ণ ফাংশন পাইথনের লটারি, গেম ডেভেলপমেন্ট, যেমন লুডো খেলা, ছক্কা চাল, ওটিপি জেনারেশন, যে কোনো ধরনের এলোমেলো সংখ্যা তৈরি করতে র্যান্ডাম মডিউল ব্যবহার করা হয়। এই মডিউল ব্যবহার করার জন্য কোডের শুরুতে ইম্পোর্ট র্যান্ডাম সংখ্যাটা লিখতে হবে। আমরা যেমন এর আগে আমরা ম্যাথ যখন ইম্পোর্ট ম্যাথ আমরা কল করছিলাম, সেখানে ইম্পোর্ট র্যান্ডাম লিখে দিতে হবে। আপনার উল্লেখ করা তিনটি ফাংশন যেভাবে কাজ হয় তার নিচে সহজভাবে উদাহরণ করব। অর্থাৎ কি, আমরা এখানে তিনটে ফাংশন সম্পর্কে, আমাদের সিলেবাসে তিনটে ফাংশন আছে, সেই তিনটে ফাংশন আমরা এখানে সম্পর্কে আমরা জানবো। কি র্যান্ডাম ডট এখানে তোমাদের র্যান্ডাম ডট র্যান্ড ইন্ট অ্যান্ড র্যান্ডাম ডট আর একটা কী আছে, র্যান্ডাম ডট র্যান্ড রেঞ্জ, এইগুলো সম্পর্কে দেখব। তো এখানে র্যান্ডাম ডট র্যান্ডাম মানে কি, এই ফাংশনটি 0.0 থেকে শুরু করে 1-এর মধ্যে, মানে এর আগ পর্যন্ত কিছু, মানে 0.1 সমান নয়, কিন্তু 0.1 হবে না, তারা এলোমেলো কোনো সংখ্যা দেবে। অর্থাৎ যেমন দেখো, এখানে আমি ইম্পোর্ট র্যান্ডাম করেছি, এখানে র্যান্ডাম ডট র্যান্ডাম। তাহলে অতএব আমাদের এটাকে কপি করে তোমাদের প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, আমাদের ইম্পোর্ট করলাম আমাদের র্যান্ডামটাকে, আমাদের কন্ট্রোল এন্টার করলাম। দেখো এখানে কত পেয়েছি, 0.262। একইভাবে আমি আবার একটা কন্ট্রোল এন্টার করলাম। আমি যতবার প্রোগ্রাম চালাবো দেখো ততবারই আমাদের পাবো, কিন্তু এক পাবো না, কিন্তু আমরা একের কমই পাবো। তো এখানে যতবার আমরা প্রোগ্রাম চালাবো ততবারই আলাদা আলাদা আমাদের উত্তর পাবো। তো এটাকে হলো কি, আমাদের দশমিকে, তাহলে আমি যদি কোনো এর মধ্যে কোনো কিছু না দিই, প্যারেনথেসিস কোনো কিছু না দিই, প্যারামিটার কোনো কিছু না দিই, তাহলে কী হবে, আমাদের 0.0 থেকে 0.1-এর আগে পর্যন্ত কোনো একটা র্যান্ডাম সংখ্যা দিবে। তা এরপরের যে আমাদের ফাংশনটা আছে কি, র্যান্ডাম ডট র্যান্ড ইন্ট থেকে বুঝতে পারা যাচ্ছে, এবং এখানে আমাদের ইন্ট শব্দটা আছে, তার মানে এখানে পূর্ণ সংখ্যা পাবো। তার জন্য আমাদেরকে স্টার্ট এবং এন্ড দিতে হবে। আমি যদি কোনো একটা স্টার্ট এবং এন্ড দিই, তাহলে আমাদের কী হবে, তার মধ্যে থেকে আমরা কোনো সংখ্যাকে আমরা কীভাবে এটাকে কপি করলাম, দেখো এখানে আমরা এটাকে পেস্ট করে দিই। দেখো এখানে আমি কী করলাম, ডাইস রোল, আমি এখানে র্যান্ডাম ডট র্যান্ড ইন্ট কল করেছি। এখানে 1 থেকে 6-এর মধ্যে আমি কত পাবো, দেখো এখানে আমি 4 পেলাম, 2 পেলাম, 6 পেলাম, 1 2 3। আমরা একবার যতবার প্রোগ্রাম করছি ততবারই, মানে প্রোগ্রামটাকে রান করছি ততবারই আলাদা আলাদা উত্তর পাচ্ছি। কিন্তু সেটা কি উত্তর পাচ্ছি, পূর্ণ সংখ্যায় উত্তর পাচ্ছি। সেটা কি উত্তর পাচ্ছি, 1 থেকে 6-এর মধ্যে পাচ্ছি। আমি যদি 1 থেকে 10-এর মধ্যে দিয়ে দিই, আমি এখানে 10 দিই, তাহলে দেখো আমি যতবার আমি এখানে 10 পেলাম, 8 পেলাম, 9 পেলাম, আমি এখানে 3 পেলাম, 6 পেলাম, মানে অর্থাৎ কি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সময় আলাদা আলাদা নম্বর পাবো। তো এটাকে বলা হচ্ছে কি র্যান্ড ইন্ট। আমরা কি র্যান্ড ইন্টে অবশ্যই কী লাগবে, আমাদের দুটো সংখ্যা, আলাদা সংখ্যা লাগবে। আমাদের প্যারামিটারে কী লাগবে, যে ফাংশনটা প্যারামিটারের মধ্যে আমাকে কী দেবে, স্টার্ট এবং এন্ড দিতে হবে। এবং আবার কি তারপরে হলো কি স্টার্ট এবং এন্ড থাকে। যদি আমাদের যদি স্টেপ থাকে, তাহলে যেকে র্যান্ড রেঞ্জের মধ্যে আমি কোনো একটা রেঞ্জের মধ্যে চাইছি। অর্থাৎ কি আমাদের কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হবে এবং কোন ধাপে চাইবে, তাহলে আমি র্যান্ড রেঞ্জ পাবো। যেমন এখানে আমাদের এখানে র্যান্ড রেঞ্জ, এখানে এটাকে কপি করি, তাহলে কি বলছে দেখে, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের কন্ট্রোল এন্টার করলাম, তাহলে কী পেলাম দেখো, 50 থেকে 100-র মধ্যে র্যান্ড রেঞ্জ, 50 থেকে 100-র মধ্যে আমি কী পেলাম, 82 পেলাম, আমি 83 পেলাম, 68 পাচ্ছি, যা কিছু পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে আমি আমি এখান থেকে মনে করো আমি 1 থেকে 10 দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটু। 1 থেকে 10 দিলাম, আমি কন্ট্রোল এন্টার করছি, দেখো একবার আমি একটা সংখ্যা পাচ্ছি। তা আমি যদি চাই, মনে করো আমি কমা দিয়ে, এখানে কমা দিয়ে 2 দিলাম, 2 দিলে আমি কি পাবো, আমি কি 2 ধাপে পাবো, তাহলে কি পাবো, 1-এর পরে 3, 1 3 5 7 9, এই সংখ্যা এর মধ্যে পাবো। দেখো এখানে 1 পেলাম, 7 পেলাম, 3 পেলাম, 9 পেলাম, আমাদের তারপরে কি 7 পেলাম। দেখো আমাদের সবসময় বিজোড় সংখ্যা পাচ্ছি। তথাপি কি আমি সবসময় স্টেপ, আমাকে কি আমাদের একটা নির্দিষ্ট স্টেপ মেনটেন করে আমাদের র্যান্ডাম সংখ্যা দিবে। আমি যদি এখান থেকে 0 দিয়ে শুরু করি,
তাহলে দেখে আমাদের জোড় সংখ্যা পাবো। আমি যদি 0 দিয়ে শুরু করি তাহলে আমাদের জোড় সংখ্যা পাবো। দেখো এখানে 8 পেলাম, 2 পেলাম, 8 আবার 8 পেলাম, আবার 2 পেলাম, আবার আবার 0 পেলাম, আবার 6 পেলাম। দেখতে পাচ্ছ? তো এখানে কি হলো আমাদের এইভাবে কি তাহলে র্যান্ড রেঞ্জ ইউজ করলে আমাদের কি হবে, আমাদের বিভিন্ন স্টেপ মানে জাম্প করে করে আমরা সংখ্যা পেতে পারি। তাহলে আমাদের এই তিনটে আমরা সংখ্যা আমরা এখানে দেখলাম কি কি। এখানে র্যান্ড, এখানে একটা কম্বাইন্ড প্র্যাকটিস কোর্স দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। যেমন এখানে ওটিপি কীভাবে পাওয়া যায়, একটা ওটিপি, সেসবগুলো এখানে তোমাদের দেওয়া আছে। তো এটা ভালো করে পড়ে মুখস্থ রাখবে। এখানে বেশি না, এখানে মাত্র 3টে ফাংশন কি র্যান্ডাম, আমাদের শুধুমাত্র 0.0 থেকে 1.0 আগে অবধি সংখ্যা পাওয়া যাবে। র্যান্ড ইন্টে আমাদের নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। র্যান্ড রেঞ্জ আমাদের স্টেপ আমরা চেঞ্জ করে স্টেপ জাম্প করে করে আমরা সংখ্যা পেতে পারি। এটা তো এই ভিডিওতে এইটুকু রাখছি। এরপর আমরা স্ট্যাটিক্স মডিউল সম্পর্কে পড়বো।